মতিঝিল থানা যুবদলের সাবেক সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু আমাদের মাঝে উপস্থিত আছেন। ছাত্রদলের সোনালী অতীত, আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সাবেক সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মুকিত হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যার মেসেজে সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন পরিশ্রমী যুবনেতা, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের দপ্তর সম্পাদক শাহজাহান চৌধুরী সহ আরও উপস্থিত আছেন। এই সূত্রাপুর কোর্ট এলাকায় আসলে যে বড় ভাইয়ের সাথে সার্বক্ষণিক দেখা হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবনির্বাচিত কমিটির সদস্য আক্তার ভাই সহ সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমার বক্তব্যের শুরুতে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকেই খুন হয়েছে, অনেকে গুম হয়েছে, অনেকে নিজের মা বাবা আত্মীয় স্বজন পরিবার ছেড়ে বাহিরেও পর্যন্ত অবস্থান করতে হয়েছে। এই 17 বছরে অনেক আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। শুধু তাই নয়, এই জিয়া পরিবার এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমার আপনার পরিবার যে ক্ষতিগ্রস্ত হয়েছে এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জিয়া পরিবার। জিয়া পরিবার যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা আপনারা পরিবার এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই নাই। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনাদের মনে রাখতে হবে, খুনি হাসিনার এই 17 বছরে অনেক মায়ের বুক খালি করেছে, অনেকে হত্যা করেছে। এই শেখ হাসিনার বাংলার মাটিতে যদি বিচার হয়, অন্তত খুনি হাসিনার 100 বার ফাঁসি হওয়া উচিত বলে আমি মনে করি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ জাতীয়তাবাদী দল করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক, নিজে মুক্তিযোদ্ধা করেছে, নিজে মুক্তিযোদ্ধার নেতৃত্ব দিয়েছে। অপরপক্ষে শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তানে আঘাত করে পশ্চিম পাকিস্তানে বন্দী ছিল। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে মুক্তিযোদ্ধার ঘোষণা পর্যন্ত দিয়েছে। এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে শেখ হাসিনার আন্দোলনে প্রশ্নবিদ্ধ ছিল। আপসীর নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 90-এর স্বৈরাচার বিরোধী এরশাদকে পতন ঘটিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই 17টি বছর বাংলাদেশের মানুষের পাশে ছিল, বিএনপি জাতীয়তাবাদী দলের মানুষের পাশে থেকে নেতৃত্ব দিয়ে গেছে। এই বৈষম্য বিরোধী আন্দোলনে জনাব তারেক রহমান প্রতিটি নেতা কর্মী, প্রতিটি ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে আন্দোলনে সফল হয়েছে। এর ক্রেডিট কিন্তু জনাব তারেক রহমান নেয়নি। এই ক্রেডিট দিয়েছে ছাত্র জনতাকে উদ্দেশ্য করে, বলেছে ছাত্র জনতার আন্দোলনেই শেখ হাসিনার পতন হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা আওয়ামী লীগ করেন, আপনাদের লজ্জা থাকা উচিত। আপনার নেত্রী আপনাদের পালিয়ে রেখে চলে গেছে। আমার নেত্রী কিন্তু দেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে পালিয়ে যায় নাই, নিজে কারাবরণ করেছে। নিজের সোনালী অতীত 3টি বছর কারাগারে থেকে এই সরকারের সাথে আপোষ করেন নাই। যদি আপোষ করতেন তাহলে দেশনীতি বেগম খালেদা জিয়া আরাম আয়েশে জীবন যাপন করতেন। দেশের মানুষের কথা চিন্তা করে নিজে কারাবরণ করে নিয়েছেন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে কিন্তু আজকের এই কর্মী সভা হতে যাচ্ছে। জনাব তারেক রহমানের একটি মেসেজ আপনাদের উদ্দেশ্যে করে বলতে চাই। আপনারা দলের জন্য অনেক শ্রম দিয়েছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন, আপনাদের অনেক অবদান আছে। এই 44 নং ওয়ার্ড যুব দলের সবার উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। খন্দকার এনাম, রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে যখন আন্দোলনের ডাক দিবে, সবাইকে ঐক্যবদ্ধ আছেন না? দেশকে নিয়ে এখনো নতুন করে ষড়যন্ত্র হচ্ছে, সেই জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিস্ট খুনি হাসিনা চলে গেছে, কিন্তু তার দোসররা কিন্তু এখনো বাংলাদেশে বিচরণ করছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এই 44 নং ওয়ার্ড যুব দলের প্রতিটি নেতা কর্মী আপনাদের মহল্লার ব্যবসায়ী ভাইদের, বন্ধুদের, আত্মীয় স্বজনদের পাশে থাকবেন,
সুখে দুঃখে তাদের বিপদে দাঁড়াবেন, তাদের সুখ দুঃখের ভাগিদার হবেন এবং আগামী নির্বাচন সামনে রেখে আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। কেউ যদি বিপদে পা বাড়ান, আপনারা দেখছেন কারো কিন্তু বহিষ্কার করতে দ্বিধাবোধ করেন নাই। খন্দকার রবি ইসলাম নয়ন এবং খন্দকার এনাম তারা কিন্তু কর্মী বান্ধব নেতা, তারা রাজপথ থেকে বেড়ে উঠে নেতৃত্ব দিয়েছেন এবং প্রতিটি নেতা কর্মী সবাইকে চিনেন এবং জানেন। আমি আশা বিশ্বাস করি এই 44 নং ওয়ার্ড আগামী দিনে যারা কমিটি আসবে, যারা যোগ্য ত্যাগী, তাদেরকে ইনশাল্লাহ মূল্যায়ন করা হবে। আপনাদের উদ্দেশ্যে করে আরেকটি কথা বলতে চাই, অনেক হাইব্রিড আছে আওয়ামী লীগের করছে, আপনাদের সাথে মিশে আপনাদের পাল্লা বাড়ি করার চেষ্টা করবে। দয়া করে নিজে ক্ষতি হবেন না, দলের ক্ষতিগ্রস্ত করবেন না, তাদেরকে সামনে আসার জন্য চেষ্টা করবেন না, তাদেরকে জাতীয়তাবাদী যুব দলে কোনো স্থান দেওয়া হবে না। আমরা দল করি, নতুন কর্মীর দরকার আছে, নতুন কর্মী যারা আছে তাদের পিছনে রাখবেন, দয়া করে সামনের কাতারে আনবেন না। যারা এই 17টি বছর আন্দোলন সংগ্রাম করেছে, দলের জন্য ত্যাগ স্বীকার করেছে, ইনশাআল্লাহ তাদের অবশ্যই মূল্যায়ন করা হবে। বক্তব্যের পরিশেষে একটি কথা বলতে চাই, আগামী দিনে এই এলাকা থেকে যে ধানের শীষের প্রার্থী দেওয়া হবে তার পক্ষে আপনারা কাজ করে তাকে বিজয়ী করে আমরা ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ। এই আশা প্রত্যাশায় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান দীর্ঘজীবী হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।